প্রতিরোধটা একটা ব্যাপক কর্মসূচি। এটা শুধু ডেঙ্গু যে সময় হয় সেই সময় আমি মশা কিছু মারলাম, লার্ভা যাতে না হয় সেই জায়গাটাও কিছু ওষুধ দিলাম, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা একটা সারা বছরব্যাপী কর্মসূচি, সেইটা নেওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে খুব সূক্ষ্ম ব্যাপার একটা আছে যে রিসার্চ যে জায়গাটা আমাদের খুব কমতি। এই সব জায়গাতেই তোমরা শব্দটা খুব পরিচিত, বিদেশে বিশেষ করে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারা কিন্তু ক্রমাগত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে। যখন কোভিড হলো, কোভিড তো নতুন হঠাৎ করে আসলো, তো এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গায় আমরা কিন্তু খুব পিছিয়ে আছি, খুবই পিছিয়ে আছি, একেবারে বলা যেতে পারে যে আমরা প্রিমিটিভ স্টেজে আছি। তো এই জায়গাটায় নতুন করে চিন্তাভাবনা করা, হাত দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টও আছে শুনেছি, যে তাদের সহায়তা নেওয়া, যে এই জায়গাটা আমরা কীভাবে শক্তিশালী হতে পারি, যে মশা প্রয়োজনই করবে না, লার্ভা তো হচ্ছে তার বাচ্চা কাচ্চারা, তো যাতে তার প্রয়োজনই না হয় এরকমভাবে কোনো রিসার্চ করে ওষুধ কিছু বের করা যায় কিনা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। খুঁটিনাটি জায়গায় বাড়িতে বাড়িতে আমরা দেখেছি যে ফুলের টপে, ভাঙা ফুলের টপে, আজকে আলোচনায় আসছে যে যারা বাগান করতে ভালোবাসেন, ছাদে বাগান করেন, তারা যেন আবার নিরুৎসাহিত না হন। ওইখানে পানি তারা বললেন, হর্টিকালচারের লোক ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, যে সেই পানির গাছটি সুতরাং ওইটাতে মশার জন্মাবার সুযোগ পায় না, তো ওইটা পানি সবসময় নড়াচড়া হয়। কিন্তু ওই যে ভাঙা জায়গাতে ভাঙা ওই ফুলের গাছ থাকে বা পরিত্যক্ত ফুলের গাছ থাকে, এইগুলিতে যে পানি জমে সেটা ওদের জন্য কিন্তু খুব একটা মানে লাক্সারিয়াস তাদের ব্রিডিং জায়গা আর কি। তো এই জায়গাগুলো আমরা সব খেয়াল রাখি, বা যেখানে পানি জমুক না কেন সেটা খেয়াল রাখি।